সালাম আলাইকুম স্যার, কি অবস্থা আপনাদের সবার? আমি আপনাদেরকে একটা কথা দিয়েছিলাম, এই চ্যাপ্টারের মধ্যে একটা সবথেকে ক্রিটিক্যাল ম্যাথ আছে, যেটা কোয়েশ্চেন আপনাকে যেইভাবে মডারেট করা হোক না কেন, আপনি আজকে যে ম্যাথটা করাচ্ছি এটার মধ্যে পাবেন। এখন আমি যদি আপনাকে বলি এই ম্যাথটা আমি এক্সেপশনাল কেন দিলাম, দেখেন স্যার, এটা আমি গত ক্লাসে যে ম্যাথটা করেছি সেম ম্যাথ, এখানে কোনো নতুনত্ব নেই, সেম ম্যাথ। দেখেন আপনি সেম সলিউশন। হ্যাঁ, একটা জায়গায় ডিফারেন্স রাখছি আমি, সেটা হচ্ছে এই জায়গায়। আপনি যদি আপনাকে গত ম্যাথটা দেখাই, একটু মেইন কি পয়েন্টটা খেয়াল করি। এখানে কত আসে দেখেন তো, টোটাল কস্ট 21,15,000 টাকা। এখানে যেটা 25% টোটাল কস্টের উপরে কিছু দেখেন তো, এটা টোটাল কস্টের উপরে আপনাকে প্রফিট অ্যাড করতে বলছে, কিন্তু এই ম্যাথটা এরকম না। এই ম্যাথের মধ্যে আপনাকে বলা হয়েছে, দেখেন, অ্যাডিং 20%, 20% কি বলছি আমি, এটা অন সেলস। আমার ম্যাথে তো সেলসের কোনো ফিগার নেই। সেলস যদি দেওয়া থাকতো কোনো কারণে আপনি সরাসরি এখানে এসে দেখেন, লাস্ট এসে আমরা সেলস এর উপর ম্যাথটা করতে পারতাম, তাই না? ঠিক আছে, আমি তারপরে ম্যাথটাকে আরেকটু রিপিট করি, দেন আমি এখানে আসি। এখানে মূলত এক্সেপশন হচ্ছে এই জায়গায়, আমার এখানে আছে কস্ট কিন্তু সেলস প্রাইস দেওয়া নেই। এখন সেলস প্রাইস আপনি কেমনে বের করবেন, এটাকে আমি আপনাকে 3 ভাবে সলভ করে দেখাবো। প্রথমে আসি, প্রথমে তারপর আমি ম্যাথটাকে সলিউশন করে দেখাই। আমাকে যেহেতু প্রথমে একটা কস্ট শীট তৈরি করতে হবে, প্রথম যেটা করতে হবে ওপেনিং র মেটেরিয়ালস। আমার এখানে ওপেনিং র মেটেরিয়ালস কত আছে দেখেন তো স্যার, 90,000। আপনি এখানে 90,000 বসে দেন। দয়া করে আবার আগের মতো ম্যাথটা করার আগে ফরম্যাটটা সামনে রাখেন। ওপেনিং র মেটেরিয়ালস সাথে আমরা কি ইউজ করি, র মেটেরিয়ালস পারচেজ থাকলে কি করি, প্লাস করি। এখানে একটা রেডিমেড দেওয়া আছে। র মেটেরিয়ালস কি পারচেজ কত, 7,50,000 টাকা, প্লাস করলে কত হয়, 8,40,000। এখন এখান থেকে যদি কখনো ক্লোজিং র মেটেরিয়ালস থাকে, এটাকে আমরা কি করি, মাইনাস করি। যদি কখনো রিটার্ন থাকে, পারচেজ অথবা ডিসকাউন্ট থাকে, অথবা অ্যাবনর্মাল লস থাকে, অথবা ড্যামেজ গুডস থাকে, আমরা কি করি স্যার, রিটার্ন করি, তাই না? একটাও যেহেতু দেওয়া নেই, আপনি ফরম্যাট অনুসারে কি করেন, ক্লোজিং র মেটেরিয়ালসকে মাইনাস করে যেটা পাবেন এটা হবে কি, কস্ট অফ মেটেরিয়ালস। এখন যদি এটা হয়, এটার সাথে সাথে যে কাজটা আপনার করতে হবে, যতগুলো ডিরেক্ট এক্সপেন্স আছে সবগুলোকে আপনি প্লাস করে যেটা পাবেন সেটা প্রাইম কস্ট। এখন দেখেন, ডিরেক্ট কথাটি দুইভাবে থাকতে পারে, এটা ডিরেক্ট ওয়েজেস থাকতে পারে, অথবা যদি নাম না থাকে একটু ওয়ার্ড মাথায় রাখেন, এখানে বলা থাকবে প্রোডাক্টিভ ওয়েজেস। কি বলছি বলে, প্রোডাক্টিভ, এটা প্রোডাক্টিভ ওয়েজেস দুই নামে থাকতে পারে। ডিরেক্ট কথাটি থাকবে অর্থাৎ প্রোডাক্টিভ ওয়েজেস, কত, 6,40,000 টাকা প্লাস করে যে অ্যামাউন্ট হবে সেটা প্রাইম কস্ট। আমার এখানে ডিরেক্ট এক্সপেন্স এটা ছাড়া আর নেই। এখন প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি রিলেভেন্ট যতগুলো কস্টিং থাকে সবগুলো প্লাস করি। তবে ব্যাপারটা হচ্ছে ফ্যাক্টরি রিলেভেন্ট আমরা অনেকগুলো কস্ট আমরা ফরম্যাটে শিখে নিয়েছি, তাই না? একটা আনকমন থাকে। দেখেন ফ্যাক্টরি ওভারহেডস এর অপর নাম কি বলছিলাম, ওয়ার্কস ওভারহেড। এখানে এই ম্যাথটা দেখেন, ওয়ার্কস ওভারহেড যে কথা, আপনার ফ্যাক্টরি ওভারহেড একই কথা। কি বলছি বলুন তো আবার, ফ্যাক্টরি ওভারহেড মানে ফ্যাক্টরি রিলেভেন্ট কস্ট গুলাকে আলাদাভাবে না দিয়ে একসাথে আমার কস্টিংটা দেওয়া আছে। ফ্যাক্টরি ওভারহেড কত দেওয়া আছে স্যার, 1,60,000। আপনি দেখেন 1,60,000 কে আপনি যদি প্লাস করেন, যে অ্যামাউন্টটা পাবেন এটা ম্যানুফ্যাকচারিং কস্ট, দুটো যোগ করলে 15,20,000। আমি আবার বলছি, এখানে ভুল করার জায়গা আছে। ফ্যাক্টরি ওভারহেড যে কথা, ওয়ার্কস ওভারহেড কি কথা স্যার, বরাবর একই কথা। আপনি ওয়ার্কস ওভারহেডকে কি করে বরাবর বসায় দেন, ঠিক আছে? বসায় দেওয়ার পর যে অ্যামাউন্টটা হয় আমরা এটা পাই কি, ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে এখন স্যার দেখুন, আমরা যদি ম্যানুফ্যাকচারিং কস্ট যদি পেয়ে যাই, এরপর যেটা আমরা বসাবো ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস অথবা প্রোগ্রেস, যেটা থেকে এটাকে প্লাস করবে 1,80,000। ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস বা প্রসেস যেটা থেকে এটাকে মাইনাস করবে। ওপেনিং ওয়ার্ক কিন্তু 1,80,000 প্লাস করে, 1,80,000 প্লাস করলে কত, 17 লক্ষ। এখান থেকে কি 80,000 মাইনাস করে কত হয়, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার 16,20,000 টাকা। যদি এটা হয়ে যায়, আবার ওপেনিং ফিনিশ গুডস এবং ক্লোজিং ফিনিশ গুডস আপনি খুঁজেন। এই যে ওপেনিং ফিনিশড গুডস কত আছে, 2,60,000, এটাকে আপনি প্লাস করেন, প্লাস করে কত, 18,80,000 টাকা। এবার আপনি ক্লোজিং ফিনিশড গুডস কে মাইনাস করেন, 1,75,000 টাকা মাইনাস করলে যেটা হয় 17,05,000। এরপর যে অ্যামাউন্টটা হয় এটাকে বলে কস্ট অফ গুডস সোল্ড, রাইট? এখন এটার সাথে আমরা কি করি, অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্সকে প্লাস করি। স্যার এগুলো সব আমি যা আপনাকে করাচ্ছি ফরম্যাট, ওই যে ফরম্যাটে একটা মনে রাখার টেকনিক দিছি, ফরম্যাটটা এটাকে মনে রাখেন, আর ফরম্যাটটা দয়া করে নোট ডাউন করে রাখবেন। আর আপনি অনেকে আমাকে বলে কিরকম স্যার, আমরা ম্যাথগুলো করি কিন্তু করতে গেলে মাঝে মধ্যে ভুল হয়ে যায় যদি ফরম্যাট ওপেন না রাখেন। একটা সমস্যা, আপনি ফরম্যাট যদি দেখে দেখে করেন ম্যাথ পারবেন, পরীক্ষা গিয়ে ঠিকই ভুল করবেন, কারণ কেন, আপনি তো ফরম্যাটটা আয়ত্ত আনেন নাই। আপনার যেটা করা দরকার, ফরম্যাটটা ভালোভাবে দেখে নেন অথবা মেমোরাইজ করে নেন, যেভাবে টেকনিক হিসেবে মনে রাখেন, ম্যাথ সলভ করেন, সলভ করার পর দেন মিলিয়ে নেন।
তখন দেখতে পাবেন ভুলটা কোথায়, যেটা ভুল হচ্ছে ওটাকে আবার স্পেসিফিক আবার মনে রাখেন। এবার যখন 5-6টা ম্যাথ করবেন পুরো ফরম্যাট মাথায় সেট হয়ে যাবে। আপনি দেখে দেখে ফরম্যাট ওপেন করলে ম্যাথ করলে ম্যাথ সব পারবেন, কিন্তু পরীক্ষাকে ভুল করে এই জন্য বলা। এই জন্য দেখেন আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং দুইটা কত আছে এখানে, 2,70,000 1,40,000 দুইটাকে প্লাস করে যে অ্যামাউন্টটা পাই, এবার 4,10,000 প্লাস করে পাই টোটাল কস্ট। এবার আমার আপনার যে জায়গায় সর্বোচ্চ কঠিন বলছি এখানে আসে। স্যার দেখেন আপনাকে বলা হচ্ছে এডিং 20% অন সেলস, আমাকে সেলস প্রাইস দেওয়া নেই। এটাকে আপনি 3 ভাবে করতে পারেন। আপনি একটা যেখানে খেয়াল করছেন আমি একটা নিচ থেকে কি লিখে রাখছি 25% অন টোটাল কস্ট। এখন আপনার মাইন্ডে কোয়েশ্চেনটা স্যার এটা আপনি কোথা পাইছেন? ঠিক আছে আমি এটাকে বাদ দিই, আমি আপনাকে এটা 3 ভাবে দেখাবো, কারণ যেইভাবে দেওয়া হোক আপনার 3টার মধ্যে একটা নিয়ম মাথায় থাকবেন। আসেন আমি আপনাকে টেকনিক শিখাই। আমার ম্যাথের মধ্যে যদি কখনো কি দেওয়া না থাকে দেখেন, ডিটারমাইনিং সেলস অর প্রফিট রেটস অথবা প্রফিট অ্যামাউন্ট, কখন সেলস অ্যামাউন্ট ইজ নট গিভেন। আপনাকে কি সেলস প্রাইস দেওয়া আছে? সেলস প্রাইস যদি দেওয়া থাকে আপনাদের কপাল ভালো, এই ম্যাথ আপনাকে রেডিমেড দিবে না, এই সিরিজ আগা বছর অনেক সময় দিত। ধরেন সেলস যদি এখানে 30 লক্ষ থাকে, 30 লক্ষ টাকার উপর যত পার্সেন্ট বল আপনি অথবা 30 লক্ষ থেকে এটা মাইনাস করে এখানে নেট প্রফিট ধরতে পারতেন। এখন আমি এইটাকে আপনাকে কয়ভাবে দেখাচ্ছি? 3 ভাবে দেখাচ্ছি। প্রথমে দেখেন আমি সেলস অ্যামাউন্টটা বের করতে চাচ্ছি। সেলস অ্যামাউন্ট কেমনে বের করতেছি দেখেন, আমার টোটাল কস্ট কত আছে দেখেন তো, 21,15,000 ইন্টু 100। 100 কেন একটু পরে আসতেছি আমি, 100 মাইনাস প্রফিট রেট। ও এখন তো স্যার আমার ম্যাথের মধ্যে প্রফিট রেটটা দেওয়া আছে, ও আমাকে তো রেডিমেড হলো দেওয়া আছে, কি দেওয়া আছে? রেট দেওয়া আছে। এখন যদি রেট দেওয়া না থাকে আরেক টেনশন, আমি কেন এক্সপ্রেশনটা এত খারাপ হলো, আমি ভেবেছিলাম এখানে অ্যাটলিস্ট কোনটা দেওয়া নেই 20% প্রফিট রেটটা দেওয়া নেই। স্যার যদি দেওয়া না থাকতো আমার আগে কোনটা বের করতে হতো? এটা বের করতে হতো। আচ্ছা দেখি আমি একটু আপনাকে আগে একটা, যেহেতু দেওয়াই আছে সমস্যা নেই, আমার কত পার্সেন্ট 20%, স্যার এটা ব্যাট এখানে খেয়াল করেন কত পার্সেন্ট বলছে, ব্যাট 20% অন সেলস। ঠিক আছে আমার 20% প্রফিট রেট আছে, আমার এতটুকু দরকার। দেখেন স্যার 20, তাহলে এখানে কত হয় 80/21,15,000 শূন্য কত, 1 2 3 4 5। এখন এটা আমরা ডিভাইড করি, স্যার খেয়াল করেন আমার 21 লক্ষ কত আছে দেখেন, 15,000 ইন্টু 100 একসাথে করে দিই, ডিভাইড বাই কত দেখেন তো 80, কত আছে জানেন 26 লক্ষ। দেখেন 26,42,750। এটা একটা অ্যাপ্রোচ, অর্থাৎ আমি যে 3টা দিচ্ছি এখান থেকে আপনি যদি সেলসটাও বের করতে জানেন আপনার প্রফিট বেরিয়ে যাবে। আপনার পার্সেন্টের দরকার নেই, মনে করেন এটা নেই, ধরুন সেলস প্রাইস কত আছে দেখেন 26 লক্ষ কত আসছে 43,750। এবার এখান থেকে যদি আপনি কস্টটা মাইনাস করেন, মাইনাস কত আছে দেখেন 21,15,000 কত আসছে 5,28,750। আমি একটা জিনিস আপনাকে দেখে আসি, আমি আপনাকে এখানে রেট বের করে নেই, শুধু সেলসটা বের করেছি, সেলস থেকে এটা দেখেন তো। আমি বলেছিলাম এটা আগের ম্যাথের থেকে বড় অবস্থান কত 26,43,000 কত আসে দেখেন 750, মানে 5,28,750। আসেন কত আছে দেখেন 5,28,750, 26,43,750 পেয়ে গেছেন। ঠিক আছে এটা একটা নিয়ম। অর্থাৎ এখন কেন যে আমি এখানে 100 দিলাম জিনিসটা একটু আপনি খেয়াল করে মাথায় রাখেন। যখন আমি অ্যামাউন্ট বের করতেছি, অ্যামাউন্ট যখন আমি বের করছি তখন আমি কি লিখছি দেখেন প্রফিট রেট, তখন আমি এখানে দিচ্ছি 100, এখানে দিচ্ছি কি প্রফিট রেট। কেন আমার টোটাল কস্ট কত আছে স্যার 21,15,000। এই 21,15,000 উপরেরই কত পার্সেন্ট বলছে আমাকে 20%। কিন্তু এখন যদি বলছে এখন আপনি 100 যে দিলেন, স্যার 100 মানে তো সম্পূর্ণ অংশ, আমার টোটাল সেলস সমান আমি যদি ধরি 100%, দ্যাট মিনস এটাই সম্পূর্ণ অংশ, তাই না? এর সম্পূর্ণ অংশের কারণে আমার এখানে 100 দিতে হয়, কিন্তু টোটাল কস্টের তো সম্পূর্ণ অংশ তো প্রফিট নয়, কত পার্সেন্ট মাত্র 20%, এই জন্য আমি 20 দিলাম। আর এখন আপনি যদি বলেন স্যার আপনি কেমন মাথায় রাখবেন, খুবই সিম্পল, আমি আপনাকে জিনিসটা দেখাই। যদি আপনার মনে হয়
আপনি শুধুমাত্র প্রফিট অ্যামাউন্টটা বের করবেন, তাহলে দেখুন ফরম্যাট বরাবর সেম, 100 মাইনাস প্রফিট রেট, 100 মাইনাস প্রফিট রেট। সেলস বের করতে মনে হলে শুধুমাত্র আপনি এখানে 100 মানে সম্পূর্ণ অংশ, যদি সেলস পুরো সম্পূর্ণ টাকা বের করতে ইচ্ছা হয়, আর যদি মনে করেন না আপনি শুধু 5,28,750 এটা বের করবেন, তখন শুধু আপনি এখানে প্রফিট রেট দিয়ে মাল্টিপ্লাই করবেন। আপনার দুটো টাকা তো একটা না একটা মাথায় থাকবে, তাই না? আপনি এটা তাহলে একটু ক্যালকুলেশন করি আমরা। আবার বলছি স্যার, আমি একটু দয়া করে খেয়াল করুন, যদি আপনার মনে হয় শুধুমাত্র প্রফিট আপনি অ্যামাউন্টটা বের করবেন, শুধু পার্থক্যটা কোথায় জানেন? 100 এর জায়গায় আপনি কি দিবেন? রেটটা দেন। কস্টিং এর উপর তো 20%, তাই না? এই কস্টের সাথে 20, এখন টোটাল কস্টের উপর আমি যখন 100% বের করব তখন সেলস এর অ্যামাউন্টটা বের হবে। বাকি সব ফর্মুলা বরাবর সেম। তাহলে কত হয়? 21,15,000 ইন্টু কত? 20 ডিভাইড বাই 80। দেখেন তো, আমি একসাথে করে ফেলছি স্যার, আপনিও দুইবার করবো না, এটা আপনি করেন, একসাথে করে দিন, আপনার ফ্লেক্সিবল। 5,28,750 সেভ অ্যামাউন্ট আসে। তাহলে আপনি যেটা করতে পারেন, এখানে দেখেন স্যার, আপনার টোটাল কস্ট কত? 21,15,000 সাথে 5,78,750 যদি আপনি প্লাস করেন, ঠিক 26,43,750 পাবেন। আমি আপনাকে দুইটা নিয়ম দেখাই দিলাম, দুইটার মধ্যে একটা দেখালাম প্রফিট অ্যামাউন্ট, আরটাতে কি দেখালাম স্যার আমি? টোটাল সেলস। আপনি যদি সেলস প্রাইস থেকে যদি এটাও মাইনাস করেন, প্রফিট আসবে। আবার যদি আপনি প্রফিট যদি টোটাল কস্টের সাথে প্লাস করলে কি আসবে? সেলস আসবে। এখন ধরেন আপনার দুটোই ভুলে গেছেন, আপনাকে আরেকটা রেট দেখে যান। অনেক সময় আমরা যখন কোয়েশ্চেন ক্রিটিক্যাল করতে যাই, তখন আমরা কি করি বলে জানেন? ডিটারমাইন প্রফিট রেট অ্যান্ড ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ প্রফিট। তখন আপনার তো মাস্ট রেট বের করতে হবে। রেটের ফর্মুলা দেখেন তো একটু। আমরা যখন এটাকে করি রেটের মধ্যে, তখন জিনিসটা দেখায় আপনি এখানে কি দিচ্ছেন? টোটাল কস্ট। আমরা তো কস্টের উপরে কোনো কিছু বের করতেছি না। রেট মানে সবসময় 100, রেটের সর্বোচ্চ কত পার্সেন্টেজ আমরা কিছু সময় 100 বলি না, এখানে দেখেন। এই জন্য আপনার প্রফিট রেট কত? 20 না স্যার? এটার সাথে 100 দিয়ে মাল্টিপ্লাই করবেন। পার্থক্যটা এই জায়গায়, আপনি যখন টোটাল কস্টের উপর যখন প্রফিট অ্যাড করেন, তখন কস্টের টাকা যেটা আছে এটার উপরে পার্সেন্টেজটা দেন। যখন সেলস বের করেন, আপনি যখন সেলস সমান 100%, তখন টোটাল কস্টের উপর যখন সেলসটা বের করেন তখন 100 দেন। এখন যদি আমি 20%-এর উপর যদি কখন আমি টোটাল সর্বোচ্চ পার্সেন্টেজ বের করতে চাই, তাহলে এখানে কি দিবেন? 100 দিবেন। বাকিটা আগের মতো দেখেন 80। 100 থেকে প্রফিট রেট বাদ দিলে কত হয়? ব্যাগে দেখাতে হবে, দরকার আছে? খুবই সিম্পল এটা। আর এখানে কত আছে দেখেন তো? 100 মাইনাস কত? 20। তাহলে কত হয় দেখেন তো স্যার? এখানে থাকে 80, এখানে থাকে কত? 20 ইন্টু 100, তাহলে কত হয়? 2000। এবার 2000 কে আপনি যদি 80 দিয়ে ডিভাইড করেন, কত হয় দেখেন? 25%। একই জিনিস, ঠিক আছে? আমি একটু আপনাকে বোঝার সুবিধাতে আমি একটা কাজ করি। মনে করেন আমি এটা ইরেজ করে দিচ্ছি আর কি, আপনার এখন সেম অ্যামাউন্ট আসবে। কিরকম দেখেন? এখানে কত আছে দেখেন তো স্যার? 21,15,000। তো 21,15,000 ইন্টু কত দেখেন? 25%। দেখবেন কত? 5,28,750 প্লাস করেন, যোগ 21,15,000, স্যার দেখুন তো 26,43,750। এটা হচ্ছে ম্যাথ। আর কোনো অসুবিধা হবে? অর্থাৎ আপনাকে ম্যাথটা যেভাবে দেওয়া হোক না কেন, আপনার ধরেন স্যার এই তিনটা থেকে আপনার একটা জিনিস মনে রাখলে হবে, আপনি সেলস অ্যামাউন্ট যদি বের করতে জানেন, নেট প্রফিট বের করতে পারবেন। প্রফিট অ্যামাউন্ট বের করতে জানলেও সেলসের প্রাইস বেরিয়ে যাচ্ছে। পার্সেন্টেজ বের করতে জানলেও কি হবে? আশা করি এই তিনটা যদি আপনি এট এ টাইম মনে রাখতে পারেন, আপনাকে যেখান থেকে ম্যাথ দেওয়া হোক, যে জায়গা থেকে ম্যাথ দেওয়া হোক, আপনি ইজিলি করতে পারবেন। আপনার মনে আছে আমরা যখন ওই পার্সেন্টেজের একটা ম্যাথ করেছিলাম, টোটাল কস্ট উপর 20% দিয়ে, এই মেথডটা আমি অ্যাপ্লাই করেছিলাম ওখানে। কারণ আমি সেলস এবং এই দুটো দেখেছিলাম, এই রেটটা দেখে নেই আমি। একটা ম্যাথের মধ্যে কি ছিল? আমাদের ব্যাট ডিটারমাইন করতে হয়েছিল, মনে আছে? তার জন্য সেলস বের করতে হয়েছিল, কিন্তু কস্ট দেওয়া ছিল, সেলস দেওয়া ছিল। দুইটা দেখাইছিল, এটা দেখায় নেই, এটা দেখিয়ে দিলাম। যদি আপনি এই ম্যাথটা পারেন, এখান থেকে আপনাকে ইনশাল্লাহ যত ধরনের ম্যাথ দেওয়া হোক স্যার, আপনি বস, আপনি সবকিছু পারবেন। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা শুরু করবো একটা ব্যাটের ফরম্যাট দেখাবো। এরপর থেকে সরাসরি ব্যাট রিলেভেন্ট প্রিভিয়াস বোর্ডে যতগুলো ম্যাথ আসে, কয়েকটা ম্যাথ দিয়ে পুরো চ্যাপ্টারটা শেষ করে দেবো। সো ভালো থাকবেন, সালাম।